ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। দেখো কিছুই দেখলো না পেছনে কে আছে কি নেই, এই হ্যান্ডেলটাকে ধরে ঘুরিয়ে দিলেই যেন সব হয়ে যায় এদের মনে করে। হ্যালো বন্ধুরা, নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম, নমস্কার, গুড মর্নিং। ঘড়ি কাটায় বাজে এখন 10টা 24। আমি আছি এখন কোথায় বলবো, এটা কোথায়, এই সামনে আমাদের কেওড়া পুকুর যাচ্ছি। হচ্ছে আজকে আমার গাড়ি ফোর্থ সার্ভিসের টাইম নেওয়া ছিল 9টা। প্রতিবারের মতো আজকে আবার আমি লেট। রবিবার সারা সপ্তাহ কাজ করে তাও উঠে গেছিলাম 9টায় উঠেছিলি। তারপর ফ্রেশ হতে হয়ে তারপর টিফিন করতে করতে হয়ে গেল বেরোতে 10:30। এখন আছি এই সামনে আমাদের কেওড়াপুকুর এই কবরডাঙ্গা বাজার। যাব হচ্ছে জোকা। রবিবার রাস্তাঘাটে একটু ভিড় আছে, সবাই বাজার করতে বেরিয়েছে। তো বলো, তোমাদের এই গরমে সবে টিজার চালু হলো, তোমার টিজার কেমন লাগছে? সবে তো টিজার, কারণ এটা মার্চ মাসে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 30 তারিখ, ওই শেষ বলতে গেলে। তাও শেষের এই দুদিন যেরকম গরম দিল, বাইরে কাজ করতে বেরোচ্ছি পুরো লু চলছে, গাড়ি চালাচ্ছি তো মুখ পুরো জ্বলে যাচ্ছে, একদম জ্বালা করছে মুখ চোখ, এত গরম হাওয়া একটা। তো আজকে বেরোলাম এই ফোর্থ সার্ভিসে। শোরুম থেকে অলরেডি দুবার ফোন চলে এসছে যে কোথায় আপনি আসছেন? তো আমি আসছি, রাস্তায় আছি। হচ্ছে হরিদেবপুর থানা। সামনে আছে আমাদের বলেছিলাম সেন্ট পলস চার্চ। সেন্ট পলস চার্চ। কি যে করে এরা রাস্তায়, অটো আর এই রিক্সাওয়ালারা। পুরো রাস্তাটাকে যেন নিজের মনে হয়, যেখানে সেখানে দাঁড়িয়ে ঘুপঘাপ ঘুরিয়ে দিল, গাড়িটা যেন হয়ে গেল। আগে ডায়ে পিছিয়ে কিছু দেখলো না, তারপর আবার ঘুপ করে লেগে গেলে, ঘাপ করে গিয়ে কেউ যদি একটু স্পিডে থাকে সে থরি না সামলাতে পারবে, গিয়ে মারবে। ওদের তো আর কিছু করতে যাবে না। আর রিক্সার আর এই মোটর রিক্সা আর এই অটোর সাইডে যেরকম নাটগুলো বেরিয়ে থাকে, আমার যেমন এই একটা বন্ধুর বার্থডেতে ছিল, ওর বাড়ি যাচ্ছিলাম, বাড়িতে যাওয়ার সময় ওই মোটর রিক্সায় আমি ওকে পাস চাইছি, পাস তো দিচ্ছে না। তো একটু জায়গাটা পেয়েছি, বেরোচ্ছি, ও
ও এমনভাবে চেপে দিল, ইচ্ছাকৃতভাবে চেপে দিল যেন না বেরোতে পারি, সেই জন্য আমি স্লো করেছি। তো এমনভাবে চাপলো আমার পায়ে, ওই দুটো নাট বেরিয়েছিল, দুটো নাট আমার পায়ে লাগলো। আর এইদিকে আমার গাড়ির লেগ গার্ডের একটা স্লাইডারে গিয়ে আমার পাটা ঠেকেছে, আর পেছন দিক থেকে ওই নাটটা ও দেখছে যেখানে গাড়িটা লেগে গেছে, আমার পায়ের সঙ্গে লেগে আছে চাকা, তো তাও ওরকম স্পিড দিয়ে যাচ্ছে, তো থ্রটাল ধরে রেখেছে ও। তো আমার এত ভাবো এতটাই থ্রটাল দিয়ে রেখেছে, আমার এই স্লাইডারটা পায়ে, স্লাইডারটা লেগে স্লাইডারটা বেঁকে গেছে নাটটা। ঘড়িকাটা বাজে 10:30, মানে 10:30। আমি চলে এলাম এই ক্যান্সার হসপিটালের কাছে। আগের সপ্তাহে তো কোথাও বেরোনোই হয়নি, এত রোদ, একটু কাজেরও চাপ ছিল, ইয়ার এন্ডিং মাস, একটু কাজের চাপ। তো সারাদিন ওই এত খেটে, তার মধ্যে আবার এত গরম, তার মধ্যে গরমের মধ্যে আর বেরোতে ইচ্ছা করেনি। তো আগের সপ্তাহে যেখানে আমি 2-3টে ভিডিও ছাড়ি, সেখানে একটা ভিডিও ছেড়েছিলাম শুধু রবিবারই। আবার ওই রবিবার ছেড়ে এই আজকে রবিবারে ভিডিও করছি। আজকে প্ল্যান করেছি আর একটু বেরোবো, সার্ভিস থেকে আসি, তারপর দেখা যাক। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক, আর পুরো ভিডিওটা দেখবে। কোথাও যদি ইমপ্রুভ করার থাকে বা কোথাও যদি মনে হয় কিছু অ্যাড করার হতে পারে, সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। দেখো কিছুই দেখলো না পেছনে কে আছে কি নেই, এই হ্যান্ডেলটাকে ধরে ঘুরিয়ে দিলেই যেন সব হয়ে যায় এদের, মনে করে। ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। দেখো কিছুই দেখলো না পেছনে কে আছে কি নেই, এই হ্যান্ডেলটাকে ধরে ঘুরিয়ে দিলেই যেন সব হয়ে যায় এদের, মনে করে। কালকে একটা শর্টস আপলোড করেছি রাতে, শর্টসটা আপলোড করে আমি কি ঘুমের ঘরে কী করেছি কে জানে, দেখি এই পাবলিক না করে ওটাকে প্রাইভেট করে দিয়েছি, দিয়ে আছে সকালে দেখি কটা ভিউজ হয়েছে কিনা দেখবো, সে দেখি ভিডিও পাবলিক হয়ে সারা রাত পড়েছিল, এই প্রাইভেট হয়ে। আমার মাথাটা গেল খারাপ হয়ে সকাল সকাল, তো সেটাকে আবার এডিট করে পাবলিক করলাম। সারা রাত আমার ভিউজটা টেনে, তো সেখানে কিছুই হলো না, বেকার হয়ে গেল। ছেড়েছি শর্টস ভিডিওগুলো, ছাড়ছি, তোমরা অবশ্যই দেখো, একটু রেসপন্স দাও। ট্রু ভ্যালু পরের মাসে দুটো লং ড্রাইভ হবে, যা প্ল্যান আছে হিসাব মতো দুটো লং ড্রাইভ হবে, দুটো জায়গায় যাব, একটা তো নিজের জায়গায়, আরেকটা ঘুরতে বন্ধুরা মিলে। যতই গরম পড়ুক রাইড থামানো যাবে না, রাইড করতেই যাবে। তো দাঁড়াও, সামনে সিগন্যাল, চাকা ঢুকে যাও।
যাই দেখি কত টাকার বিল ধরায়। মোবিলটা চেঞ্জ করা নেই, মোবিলটা চেঞ্জ করতে হবে। মোবিলটা দেখি শোরুম থেকে চেঞ্জ করবো না, কারণ শোরুমে ওই টিভিএসেরই একটা মোবিল দেয়, টিভিএসের মোবিলটা অতটা ভালো না। আমি বলে দেবো চেঞ্জ করাবো না, আপনি এমনি সার্ভিসটা করুন, আমি আসার পথে না হলে কোথা থেকে করে নেবো। আর যদি বলে জিজ্ঞেস করবো যদি টিভিএসে না ঢলে মতুলের যদি ঢেলে দিতে, আমি যদি কিনে আনি ঢেলে দেবে, তাহলে কিনে আনবো, দিয়ে ঢেলে দিতে বলবো। দেখা যাক কী হয়। ফিল্টারটাও চেঞ্জ করতে হবে। আটচল্লিশ, সাতচল্লিশ, ছেচল্লিশ, পঁয়তাল্লিশ, চুয়াল্লিশ। গাড়ি চলেছে 3000-এ করানোর কথা ছিল, সেখানে হয়েছে 2756 কিলোমিটার। মতো এটা থার্ড সার্ভিস, বাট মাঝখানে একটু প্রবলেম হয়েছিল গাড়িটা, তো ওই চলে এলাম টিভিএসের শোরুম, ইউনিভার্সাল টিভিএস সার্ভিস সেন্টার, ইউনিভার্সাল টিভিএস। গাড়ি দাঁড়িয়ে তো জব কার্ড তৈরি করবি, তারপর পরে কথা হচ্ছে। ওয়াশ চলছে। সার্ভিস চলছে। একটা গাড়ি নামবে, বলো যে হয়ে গেলেই দিচ্ছি, বলো একটা 4 নম্বরের গাড়ি নামবে। আর টোটাল বডি ক্লিন হলো। অবশেষে হয়ে গেল। ঘড়ি কাটায় বাজে এখন 5:12। চলো বাড়ি যাই। তো হ্যালো বন্ধুরা, দেখতে পেলে সার্ভিস হলো। একটা বড় সড়ো বাস বড় সড়ো বিল ধরিয়ে দিল। কদিন ধরে গাড়িটা একটু প্রবলেম করছিল, থ্রটলে এখানে যে ক্লাসটা ধরলেই জ্যামের মধ্যে গাড়িটা যেমন থার্ড গিয়ারে হিচকি মেরে মেরে চলছিল। তো গেলাম, সার্ভিসটাও করানো হলো, একটা লম্বা চড়া বিলও ধরিয়ে দিল। গিয়েছিলাম 10:30, আর এখন ঘড়ি কাটা বাজে 5:43। যা প্ল্যান করেছিলাম, প্ল্যানের তো সব মানে ওই ষষ্ঠী পুজো যাকে বলে, তাই সেটা হয়ে গেল। ভেবেছিলাম একটু বেরোবো, তো সার্ভিসের দোষ নেই সার্ভিস সেন্টারের, আমি যেরকম গেছি সেরকমই তো আমাকে ছাড়বে। আমি যদি সকাল সকাল যেতাম তো কাজটাও তো করতে ওদের টাইম লাগে, তো ধরে ধরে কাজটা করলো, তো ওদেরও তো টাইম দিতে হবে ঠিক করে কাজটা করার জন্য। তো হয়ে গেল 12টা বেজে গেল। আজকে আর কোথায় যাব দেখা যাক, বিকাল কি সন্ধে হতে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে নিশ্চয়ই ফলো করবেন। আর নিত্য নতুন এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সামনেই তো ঈদ, মানে কালকে, সরি
আজকে 30 তারিখ, কালকে ঈদ। তো আমাদের দর্শক বন্ধু যারা যারা আছো তাদেরকে ঈদ মোবারক। চলো আজকের মতো টাটা, বাই বাই, স্টে টিউনড, স্টে সেফ, রাধে রাধে।